আজকে তোমাদের সঙ্গে খুব সহজে অল্প খানিকটা সেদ্ধ চাল আর তার সঙ্গে 3 থেকে 4টে ছোট টমেটো দিয়ে খুব সহজে সুস্বাদু অথচ তেল ছাড়া একটা দারুণ রেসিপি শেয়ার করে দেখাবো। সকালে জলখাবারে অথবা ডিনারে যদি আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু সবাই তোমার কাছে এটাই খেতে রোজ রোজ বায়না করবে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গেও খুব সহজে আজকের রেসিপি শেয়ার করে নেওয়া যাক। তো আজকের রেসিপি শুরু করার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে 2 কাপ সেদ্ধ চাল 8 থেকে 9 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তবে তোমরা চেষ্টা করবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখতে, তাহলে চালটা একদম স্মুথ পেস্ট হবে আর রেসিপিটা বানাতেও সুবিধা হবে। তো চালটাকে ভালো মতন ভিজে নেওয়ার পরে এবার জলটাকে ছেঁকে ফেলে চালটাকে ভালো মতন বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। জল পাল্টে চালটাকে ভালো মতন কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এবার একটা বড় মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ভেজানো চালটাকে নিয়ে নিতে হবে। আজকের রেসিপিতে আমি এখানে একটু মোটা চাল নিয়েছিলাম, এতে করে কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। সমস্ত সেদ্ধ চালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এবার এর সঙ্গে পরিমাণ মতন খানিকটা জল দেব। মেজারমেন্ট কাপ মেপে আমি এখানে 1 কাপ জল দিয়েছিলাম, আর জলটা যেন খুব একটা বেশি না হয় আবার একদম কমও যেন না হয়, তাহলে কিন্তু চালটা স্মুথ পেস্ট হবে না। দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে চালটাকে ভালো মতন পেস্ট করতে হবে যেন এর মধ্যে কোনো রকম শক্ত বা দানাদার অংশ না থাকে। চালের মিহি পেস্টটা একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে এবার মিশ্রণটাকে পাতলা করার জন্য এর মধ্যে ওই একই মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ মতন জল অ্যাড করে দিচ্ছি। আর জলটা মিক্সিং জারটা ধুয়ে 1 কাপ জল মেপে এর মধ্যে ব্যবহার করলাম। তবে তোমরা যদি চালের পরিমাণটা বেশি নাও তাহলে অবশ্যই জলটাকে বাড়িয়ে দিতে পারো। আর এই রেসিপিটা বানাতে ব্যাটার কিন্তু খুব একটা বেশি ঘন করা যাবে না, একটু পাতলা করেই বানাতে হবে। তার জন্য মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ জল দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করতে হবে টেস্ট অনুযায়ী লবণ। তবে তোমরা চাইলে লবণের পরিমাণটা কম বেশি করতে পারো, যে যেরকমভাবে খেতে পছন্দ করো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতন মিশিয়ে রাখতে হবে। এবার এই চালের ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি রেস্টের জন্য। ততক্ষণে আমরা একটা চাটনি বানিয়ে নেব। তো তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসাতে হবে। খুব ভালো মতন গরম করে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করব 3 থেকে 4 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে দিয়ে এর মধ্যে সবার প্রথমে অ্যাড করতে হবে 1 টেবিল চামচ ছোলার ডাল, 1 টেবিল চামচ বিউলির ডাল বা উড়ার ডাল, আর তার সঙ্গে অ্যাড করব 1 ছড়া কারি পাতা। সমস্ত কিছু দিয়ে তেলের সাথে ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো মতন সতে করতে হবে। আর তারপরই এর মধ্যে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের কিউব করে কেটে রাখা পেঁয়াজ, তার সঙ্গে অ্যাড করব অল্প খানিকটা কুচি করা আদা, আর পরিমাণ মতন 3 থেকে 4 কোয়া রসুন। রসুন, আদা আর পেঁয়াজটাকে দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটা একটু নরম করা পর্যন্ত ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে সমস্ত প্রসেসটা করতে হবে, তা না হলে কিন্তু খুব সহজে এগুলো লাল হয়ে যাবে। প্রায় 1 মিনিট মতন পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব ঝাল অনুযায়ী 2টো শুকনো লঙ্কা, আর দেবো এখানে 1 টেবিল চামচ বা সামান্য পরিমাণে চিনে বাদাম, এতে করে চাটনির টেক্সচারটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি 3টে ছোট সাইজের কিউব করে কেটে রাখা টমেটো, তার সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ মতন চিনি। টমেটো দিয়ে তোমরা সঙ্গে সঙ্গে এর মধ্যে নুনটাকে অ্যাড করে দেবে, তাহলে কিন্তু টমেটোগুলো খুব সহজে নরম হয়ে যাবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একটু সফট হয়ে আসছে ততক্ষণ ভালো মতন মিশিয়ে নিতে হবে। চাইলে তোমরা এই অবস্থায় ঢাকনা চাপা দিয়ে রাখতে পারো, এতে করে টমেটোগুলো খুব সহজে নরম হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট মতন খুব ভালো মতন সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু বেশ ভালো মতন নরম হয়ে গেছে, তবে খুব একটা বেশি গলিয়ে ফেলিনি। এবার এই অবস্থাতে ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর সমস্ত কিছু খুব ভালো মতন যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে সমস্ত কিছু ভালো মতন পেস্ট করতে হবে, তাহলে কিন্তু আজকের এই চাটনির রেসিপি একদম রেডি হয়ে যাবে।
তোমরা চাইলে এই চাটনির মধ্যে একটু তড়কা লাগাতে পারো, এতে করে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসে। তো তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল, তার সঙ্গে অ্যাড করব 1/4 চা চামচ গোটা সর্ষে, একটা শুকনো লঙ্কা, আর তার সঙ্গে অ্যাড করব 1 ছড়া কারি পাতা। সমস্ত কিছু দিয়ে যখন খুব ভালো মতন হয়ে যাবে, এরকম ছিটকোতে শুরু করবে, তখন ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এবার এই তড়কাটা চাটনির মধ্যে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিলে চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। রেসিপিটা খাওয়ার জন্য আমাদের এখানে চাটনি একদম রেডি হয়ে গেল। এবার চলো ধোসাগুলোকে বানিয়ে নেওয়ার পালা। তো তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তবে তোমরা চাইলে চাটু অথবা তাওয়াতেও করতে পারো। ফ্রাই প্যানটাকে খুব ভালো মতন হাই হিটে গরম করে এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণে বা কয়েক ফোঁটা তেল দিয়ে ব্রাশ করতে হবে। এবার যে ব্যাটারটা আমরা আগে থেকে বানিয়ে রাখলাম, সেই চালের ব্যাটারের থেকে 1 হাতা ব্যাটার দিয়ে খুব ভালো মতন ফ্রাই প্যানে ছড়িয়ে দিতে হবে। আর আমি এখানে কাজটা কিভাবে করছি সেটা তোমরা আশা করি লক্ষ্য করলেই বুঝতে পারবে। প্রত্যেকটা ধোসা দেওয়ার আগে ব্যাটারটাকে একটু গুলিয়ে নেবে, তাহলে মিশ্রণটা নিচে থিতিয়ে যাবে না আর রেসিপিটা সুন্দর হবে। 1 হাতা ব্যাটার দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। আর কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে সাইড থেকে কিন্তু এগুলো আপনা আপনি ছেড়ে আসছে। তখন ওপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে একটু আলতো হাতে তুলে ভাঁজ করতে হবে। কাজটা একটু সাবধানে করবে, তা না হলে কিন্তু এই অবস্থায় খুব নরম থাকে, তখন ভাঁজ করতে অসুবিধা হবে। তাহলে খুব সহজে একটা ধোসা কিন্তু রেডি হয়ে গেল। বাকিগুলো আমরা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। খুবই সহজ বানানো আর একদম কম সময়ের মধ্যে এক একটা ধোসা কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা একটু ফলো করলেই বুঝতে পেরে যাবে। আবারও সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছিলাম, তবে তোমরা চাইলে তেল না দিয়েও করতে পারবে। 1 হাতা ব্যাটার দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দেব, আর কয়েক মিনিটের মধ্যে দেখা যাবে এগুলো আপনা আপনি প্যান থেকে ছেড়ে আসছে। তো বন্ধুরা, সবগুলো ধোসা একই রকমভাবে বানিয়ে নিয়ে আমি এখানে সার্ভ করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেকটা বেশি সুস্বাদু হয়, তোমরা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।